আমাদের বেকারত্ব, কর্মহীনতা, কর্মসংস্থানহীনতা এটাকে দূরীভূত করার জন্য এই সেক্টরকে ব্যাপকভাবে এর বিস্তৃতি ঘটানো যায়, এর বিকাশ সাধন করা যায়। এখানে বক্তারাই বলেছেন যে ভিয়েতনামের মতো দেশ, আমি কয়েকদিন আগে ভিয়েতনামে গিয়েছিলাম, সেখানেও আমি দেখেছি কিভাবে একটা মানে ওই তারাও একটা ক্যাশ ইন ইলেকট্রনিক্স পদ্ধতি এরকম গড়ে তুলেছে। আমাদের চাইতে যে খুব উন্নত ছিল সেটা না, বা এখনো যে খুব উন্নত তা না, কিন্তু এই সেক্টরটা মানে বাইরে থেকে, এর গভীরে না গিয়ে বাইরে থেকেও বোঝা যায় যে তারা এই সেক্টরটাতে অনেক দূরে গিয়েছে। এবং আপনারা বলেছেন তাদের চেয়ে 10 গুণ এগিয়েছে ভারত। এটা নিয়ে অত্যন্ত বিভিন্ন জায়গায় আলোচনা হয়, প্রশংসা হয়। কিন্তু ভিয়েতনামের লোক সংখ্যা কত? 4-5 কোটি, 6 কোটি বা 7 কোটি, আমার এক্স্যাক্টলি ঠিক মনে না, বা বড় জোর 10 কোটির উপরে তো নয়। আর ভারতের লোক সংখ্যা হচ্ছে 140 কোটি। সেখানে যদি ভিয়েতনামের চাইতে 10 গুণ, আরো 10 গুণ যদি তারা এগিয়ে থাকে, তাহলে খুব যে এগিয়েছে আমি সেটা বলবো না, বরং সেই ক্ষেত্রে বাংলাদেশের জিডিপিতে এখন অবদান রাখছে 1 থেকে 2% অবদান রাখছে এই খাতের সাথে যুক্ত যারা আছেন, ব্যবসায়ী, বেসরকারি উদ্যোক্তারা যারা এর মধ্যে রয়েছেন, সবাই মিলে, এবং সবাইকে, এবং ফ্রিল্যান্সার যারা আছেন তারা সবাই মিলে এখন 1 থেকে 2% অবদান রাখছেন আমাদের কি বলে জিডিপিতে, সেটা আভ্যন্তরীণ বাজার এবং এক্সপোর্ট সবকিছু মিলে। তো এটা অর্থমন্ত্রী তিনি একটা অবজেক্টিভ দিয়েছেন যে এটা 10%-এ উন্নত করা 10 বছরে সম্ভব। আমি বলি 10% নয়, এটা আরো বেশি বৃদ্ধি করা সম্ভব, শুধুমাত্র একটি সমন্বিত এবং এমন উদ্যোগ গ্রহণ করা যাতে আজকে বহু বেকার ছেলে আপনার এই আইসিটির উপর লেখাপড়া করেছে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা কম্পিউটার সায়েন্সের উপর লেখাপড়া করেছে, বেকার ঘুরে আছে, উপযুক্ত জায়গা পাচ্ছে না, এবং তাদেরকে তত্ত্বাবধান করার প্রতিষ্ঠানও সেরকম আসছে না, যতটুকু পারছে তারা এর মধ্যে রয়েছে। কিন্তু এরপরেও বলবো যে এগিয়ে যাওয়ার জায়গাটাও কম না, আমাদের মানে হতাশার কিছু নাই। যদি বেসিসে 450টির মতো সংগঠন যুক্ত থাকে, তাই না, আমি যেটা দেখলাম আর কি 3000 এখন, মানে রাফেলেরই একটা লেখায় দেখেছিলাম, তো সেইটা যদি এরকম থাকে, তো এটা তো আমি বলি যে একেবারে খুব মানে খারাপ নয়, মানে হতাশার জায়গা নয়, বরং প্রত্যাশার জায়গাটাই জেগে উঠছে। কিন্তু একজন এখানে যেটা বলেছেন, আমিও তার কথার সাথে একমত যে সরকারের একটি সমন্বিত নীতি লাগবে, সরকারের একটা খুব দৃঢ়চেতা নীতি লাগবে, একটা প্রণয়ন করতে হবে, একটা রেগুলেশনের মধ্যে আনতে হবে আমরা কি করে এই সেক্টরটাকে আরো মানে